উজান থেকে নেমে আসা সীমান্তবর্তী তিন নদী মুহুরী, কহুয়া আর সিলোনিয়া। গ্রীষ্মে এসব নদী মুমূর্ষু অবস্থায় থাকলেও বর্ষায় রূপ নেয় ধ্বংসের প্রতীকে। নদীর এমন রূপ বদলেই আতঙ্কে থাকেন লাখো মানুষ। 2024-এর 21 আগস্টের বন্যায় পরশুরাম, ফুলগাজী সহ জেলায় প্রাণ হারিয়েছিল ৩৯ জন। ভেসে গিয়েছিল প্রায় 2,600 কোটি টাকার সম্পদ। চলতি বছরও নতুন করে 3 দফার বন্যায় ক্ষতি হয়েছে আরও 238 কোটি টাকার সম্পদ। ফেনীর পরশুরাম বল্লারমুখা সীমান্ত দিয়ে প্রবেশ করা মুহুরী নদীর ভারতের অংশে প্রশস্ততা প্রায় 250 মিটার। তবে বাংলাদেশ প্রান্তের ফুলগাজী অংশে এসে তা দাঁড়ায় মাত্র 30 মিটারে। এতে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে তৈরি হয় বন্যার। নদী ভাঙনে গেল 9 বছরে ফেনীর বড় 3টি নদীর গা ঘেঁষা 122 কিলোমিটার বাঁধের 214টি স্থানে ভেঙেছে। পানি উন্নয়ন বোর্ড সহ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে 8,807 কোটি টাকার প্রকল্প। স্থানীয়রা বলছেন, মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন হলে আর নদী তার প্রশস্ততা ও গভীরতা ফিরে ফিরে কমবে নদীগুলোর আগ্রাসী রূপ। এছাড়া এটির যে পানির লেভেল সেটাও অনেক সময় অপরিকল্পিতভাবে ব্রিজ নির্মাণ করার কারণে অনেক সময় নদীতে পানি বাড়লে ব্রিজের নিচের অংশ দিয়ে পানি বাধাপ্রাপ্ত হয়। শুধু এটি নয়, তাদের এই বিভিন্ন অপরিকল্পিত কাজের কারণেই মূলত এই নদীতে পানি প্রবাহের সমস্যা তৈরি হচ্ছে। ফুলগাজীর এই কিনারে যে গাংটা যে আছে, তো ওই গাংটা ফুলগাজীর ওই কিনারে ওই সাইডে পানি যাওয়ার রাস্তা খুব ছোট। আবার দনুনটার থেকে চন্দনা যে একটা রোড আছে, ও রোডটাতে যে ব্রিজটা দিছে ওই ব্রিজটা কিন্তু একবারে নিচে পানি এদিকে আটকে রাখে। 16-17 জায়গা দিয়ে একসাথে ভাঙিছে, আধা ঘন্টার মধ্যে ভাঙি গেছে। উন্নয়ন বোর্ডের কর্তাব্যক্তিরা যদি বর্ষা মৌসুমের আগে যদি এটা বাঁশঝাট এবং গাছপালা আগাছা যদি সাফ করে দিত, তাহলে নদীর এরকম বিপর্যয় 24-এর মতো বিপর্যয় আমাদের এখানে করতো না। শুধু বর্ষায় নয়, শুষ্ক মৌসুমেও দুঃখ পিছু ছাড়ে না নদী পাড়ের মানুষের। উজান থেকে পানি আসা বন্ধ হয়ে গেলে তখন শুরু হয় ফসলের জন্য পানির হাহাকার। এতে ব্যাহত হয় কৃষি, বাড়ে আর্থিক দুরবস্থা। আমাদের এই নদীটা আগে অনেক বড় ছিল, এখন চারিদিক থেকে বাড়িঘর করে যে টার্নিং এ তো ঘরগল করে জায়গা জমিন পুরাই মানে সব নদীর ছোট বানায় ফেলছে। আগে অনেক বড় নদী ছিল, তখন কোনো বাঁধ ভাঙতো না। ইচ্ছা করলে পানি ছেড়ে দিতে পারবে না। এটার যদি সঠিক একটা দুই দেশের মধ্যে একটা চুক্তি হয়, তাহলে আশা করি আমরা এই দেশের মানুষ, এই ফেনী জেলার মানুষ আমরা রেহাই পাবো এই বন্যা থেকে। পানি যাওয়ার পথকে সুগম করে নদীকে তার গতিপথ ফিরিয়ে দিলেই তবে বন্যার সমস্যার সমাধান হতে পারে বলে জানালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যার এই শিক্ষক। আর বিষয়টির সাথে একমত হয়ে প্রয়োজনীয় উদ্যোগের কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। ফেনী অঞ্চলে সেগুলো অধিকাংশ হচ্ছে ভারত, তার আসাম, ত্রিপুরা বিভিন্ন জায়গা থেকে আসছে। সুতরাং এবং সেগুলো এসে কোথা থেকে বে অফ বেঙ্গলে মিশছে। যে পরিমাণে প্রবাহ আসে প্রতি সেকেন্ডে প্রতি ঘন্টায়, সেই প্রবাহ যাওয়ার যে চ্যানেলগুলো, অর্থাৎ সেই চ্যানেলগুলো উন্মুক্তকরণ আগে ছিল, কিন্তু সেই চ্যানেলগুলো আস্তে আস্তে ভূমিরূপে শুরু হয়ে গেছে। এটা একটা বড় কারণ। এই 7,340 কোটি টাকার ডিপিপিতে মেইন অবজেক্ট হলো নদী খনন করে এই পানিটাকে বের হয়ে যাওয়ার মতো পর্যাপ্ত প্যাসেজ দেওয়া। ছোট ছোট ব্রিজ আছে নদীতে, সেগুলোর জন্য পানি বাধা প্রায়, সেই ব্রিজগুলো পর্যায়ক্রমে রিমডেলিং করতে হবে। এই প্রজেক্টে সুপারিশ করা আছে। সীমান্তের ওপারে পানি ছাড়লে তলিয়ে যায় জলপথ, আর শুকনো মৌসুমে পানি আটকে রাখলে হাঁসফাঁস করে কৃষি। বিশেষজ্ঞরা বলছেন, সুস্পষ্ট ও টেকসই পরিকল্পনা এবং দ্বিপাক্ষিক সমাধানই পারে এই দুর্যোগ চক্র থেকে মুক্তি দিতে। সোলাইমান ডালিম, এখন ফেনী।